বরগুনায় বন্যা নিয়ন্ত্রণের বেড়ি বাঁধ কেটে কালভার্ট নির্মাণ করে ইটভাটার মাটি পরিবহন করছে এসবিসি নামে একটি ইটভাটা কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ডের এই বাঁধটি কেটে স্থায়ী পথ তৈরি করায় দুর্যোগে সবাই নদীর পানিতে প্লাবিত হয় স্থানীয় বাসিন্দাদের ফসলি জমি সহ বসতঘর। এতে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি সহ ভোগান্তিতে পড়তে হয় তাদের। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাম মুস্তফা নামে এক ব্যক্তি এসবিসি নামের ওই ইট ভাটাটি স্থাপন করেন। প্রায় 1 দশক আগে নির্মিত এ ভাটার মালামাল পরিবহনের সুবিধার্থে খাগদন নদী সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণের বেড়ি বাঁধ কেটে একটি কালভার্ট নির্মাণ করে সুড়ঙ্গ পথ তৈরি করা হয়। এতে স্বাভাবিক জোয়ারের থেকে নদীর পানি বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের সময় লোকালয়ে পানি প্রবেশ করে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির শঙ্কায় থাকেন স্থানীয় বাসিন্দারা। বন্যা হয় বা বেশি জোয়ার ভাটা হয় তখন আমাদের এলাকায় পানি প্রবেশ করে এবং এই গেট বন্ধের কোনো নেই। এই জায়গা থেকে সবসময় এই যে বাটার মালামালি নেওয়া হয়, আর কোনো গেট বন্ধের কোনো নেই। বন্যা আসলে আমাদের এলাকায় পানি ঢুকে আমরা এই যে কালভার্টটা আমরা বন্ধের দাবি জানাইতেছি। কালভার্টটা দিয়েছে একমাত্র এই ব্রিক ফিল্ডের একুল থেকে ওকুলে ইট নেওয়ার জন্য, কিন্তু এছাড়া কোনো উপকার নাই কালভার্টটায়। আর দ্বিতীয় কথা হলো, খালি এই ধরেন বন্যা আসলে প্রথম থেকেই কালভার্ট থেকেই পানিটা ঢোকে আমাদের গ্রামে। ইটভাটাটার মালিক আগে যে ছিল, সে ব্যাংক লোন হয়ে দেউলিয়া যাওয়ার পরে ওনাকে রিকভারি করার জন্য ওই ইটভাটার কিছু পরিমাণে জায়গা সিদ্দিক তাকে জোরদবরদস্ত করে দলিল নেয়। সিদ্দিক সাবেক এমপির ধীরেন্দ্র শম্ভুর ভাইরা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এই ক্ষমতার জোরে সে ইটভাটাটা দখল করে নেয় এবং সে নিজের মতো করিয়া রাস্তাটা কাটিয়া সে একটা কালভার্ট করছে। তার এই পাশের ইট ওই পাশে নেওয়ার জন্য ওই কালভার্টের জন্য বন্যা রেমালে প্রায় 5 কোটি টাকা ক্ষতি হয়েছে ওই কালভার্ট দিয়া পানি ঢুকিয়া। এই জুলাইয়ের বিপ্লবের সময় তার বাহিনী নিয়ে সে ঢাকা যায়। ঢাকা যাওয়ার পরে যে যখন এই সরকার পতন হয় আর সে দেশে ফেরে নাই। বর্ষার মৌসুমে মাটি দিয়ে কালভার্টটি বন্ধ করে রাখা হয় বলে জানালেন ভাটাটির ম্যানেজার। সিস্টেমটা আমরা এই 2 বছর কিনছি, আগে এটা আরো 8-10 বছর আগে এটা ব্যবহার হয়েছে। তো আমরা কোনো লিখিত নোটিশ কিংবা কারো কাছ থেকে কোনো অবজেকশন পাইনি, সেই জন্য আমরা এটা দেখছি যে এটা আগেও ব্যবহার করছে, সে কারণে আমরা ব্যবহার করছি। আর এটা হচ্ছে যে আপনার ব্রিক ফিল 6 মাস কিন্তু 5 মাস চলে। 5 মাস চলাকালীন যখন বর্ষা শুরু হয় তখন ব্রিক ফিল বন্ধ থাকে, তখন আমরা এটা সাথে সাথে বেকু দিয়া মাটি নিয়ে সামনে আটকাই রাখি। আবার আমাদের ওই যখন মৌসুমটা আসে তখন আমরা খুলে ওটাকে ইউজ করি। কালভার্ট ভেঙে বাঁধটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে নোটিশ দেওয়া হয়েছে বলে জানান বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমরা অলরেডি ওইটা যারা করেছে তাদেরকে ওই কালভার্টটা ভেঙে ফেলে বাঁধকে পূর্বের অবস্থায় নিয়ে আসার জন্য নোটিশ দিয়েছি। যদি তারা আমাদের নোটিশের সময়ের মধ্যে ওই কালভার্টটা ভেঙে নতুন করে বাঁধকে সে আগের অবস্থায় পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে তাহলে তো ভালো। আর যদি তারা নোটিশের কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমরা নিজেরাই ওটা ভেঙে ফেলবো, ভেঙে ফেলে বাঁধকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবো। সরকার পতনের পর থেকে ইটভাটাটির মালিক পলাতক রয়েছেন বলে জানা গেছে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।